কালকে তো তোর নাগরিক হবার পরও তোকে বলবে নাগরিক না, কি করবি বল, কি করবি? তখন তুই বলবি না 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 আমার দিদি আছে। আরে তোর দিদি 221 কোটি টাকা এসআইআর হবার জন্য বাজেট করেছে, তোদের সামনে নাটক করছে, তোদের সামনে বলছে হতে দেবো না, আর ওইদিকে অফিসার যা লাগবে এসআইআর করার অফিসার নিযুক্ত করছে। তোদের হুঁশ আছে? আর এই কথাটা যদি আমি ভুল বলে থাকি, তোর দিদির হাতে তো ক্ষমতার জামান নামে কেস করতে বল। কথা শুনছেন না শুনেন? পুরো গেম প্ল্যান চলছে। ও মারতে আসবে, এ বলবে থাক 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 থাক। আচ্ছা বলুন এই ছেলেটাকে ভালোবাসেন করলে বলছে, এখন এর সাথে ঝগড়া হচ্ছে, ঝগড়া করবি না জানো, বুঝাবার জন্য বলছি, এর সাথে ঝগড়া হচ্ছে। এখন বলুন আমি যদি একে বুকে করে জড়িয়ে ধরে বলি, এর হাত পা সব সময় জড়িয়ে ধরে বলি, দেখ তোকে আমি খুব ভালোবাসি, থাক ছেড়ে দে, থাক ছেড়ে দে, থাক ছেড়ে দে, মূলত আমি একেই ভালোবাসি না ওকে ভালোবাসি? বলুন বলুন ওকে কেন? এর হাতটা ধরে একে ভালোবাসার নামে জড়িয়ে রেখে দিলাম যাতে করে ও বেদম পিটিয়ে লাগে। আমার দিদি আমাদেরকে জড়িয়ে রেখে দিয়েছে আর ওরা এসে পিটে যাচ্ছে, আমাদের খুশি নাই। আরে ঘুমটা দিয়ে তারে আছে, হ্যাঁ শুনছেন না শোনেন না? কষ্ট হচ্ছে? হুজুর জলসায় এসে বলছিস কেন? হুজুর জলসায় এসে বলছেন কেন? কষ্ট হচ্ছে? তোর মমতাকে যে বলবে যে হজ হাউসের মধ্যে মদের বোতল রেখেছিলিস কেন? ওকে আগে জিজ্ঞেস করে শুনছেন না শোনেন না? ওকে জিজ্ঞেস করবে যা কেন তুই বলবি যে পথচারী কুকুরকে ভাত খেতে দেবো তো মাদ্রাসার ছেলেদের খেতে দেবো না? ওটাকে জিজ্ঞেস করবে। এই জানেন বলেছে, জানেন না জানেন? তারপরে আমাকে এসে বলবি যে ধর্মসভায় এ কথা বলছেন কেন? আমি জলসায় কি বলবো, নবীর মেম্বারে উঠে কি বলবো, এ জ্ঞান তুই আমায় দিচ্ছিস আর ওর রাজনীতির নামে আমার ধর্মকে মিটাবার ষড়যন্ত্র উপর চোখে জিজ্ঞেস করবি না? তাহলে জানতে হবে তুই মুনাফিক। তাই তোর কাছে আমার কথাটা ওর গায়ে বিরুদ্ধে হচ্ছে বলে তোর গায়ে লেগে গেল, আর ও যখন আমার দিনের বিরুদ্ধে বলছে তোর গায়ে লাগে, তুই মুনাফিক, তুই মুসলিম শরতের জাতির কলঙ্ক, তোর জন্য জাহান্নামের আগুন কবরে অপেক্ষা করছে। হয়তো লোক না চিনে তোর জানাজাও পড়বে, কিন্তু তুই মরার পর আর রেহাই পাবি না। তোর একবার দিন কাঁদেনে, এই দিনের জন্য তোর রাসূলুল্লাহ কত মার খেয়েছে, এই দিনের জন্য পৃথিবীর উলামারা কত শহীদ হয়েছে, এই দিনের জন্য আজও পৃথিবী জুড়ে উলামারা কত কষ্ট করছে, এই দিনের জন্য আজও পৃথিবী জুড়ে কত উলামা হত্যা হচ্ছে। আর সেই দিনকে যখন মিটানো হচ্ছে, তুই মুসলমান দাবি করে জালিমদের দালালি করছিস, তাদের থেকে দূরে না এসে আমার সমালোচনা করছিস। মানে তোর তো উচিত রাজনীতির করা যখন এতই নেশা, নিজেরা সংগঠিত হ, তার সাথে সাথ দে যে তোকে ভাগীদারির পাওয়ার দেবে। শুনছেন তো নাকি? ভাগীদারির পাওয়ার দিলে লাভ কি? এই যে চেয়ারে বসে আছে, ধরেন কেউ আপনাকে একটা পায়া দিয়েছে, 3টে হাত তার কাছে আছে, এই চেয়ারে ধরুন সেই বসে আছে, কিন্তু একটা পায়ার মালিক আপনি তো। শুনছেন? সে যদি এই চেয়ারে বসে বলে দিল্লি চলে যা, আপনার লাভটা কি হবে? আপনি তাকে যে বলবেন ওঠ, পাটা খুলে নেবেন, চেয়ার পড়ে যাবে, মানে সরকার পড়ে যাবে। এ কথা বুঝছেন না? বোঝেন না? এই ভাগীদারির দরকার আছে না করার যখন সক্ষম না। কিন্তু আমার দিনের দুশ্মনী করে কেউ যদি মনে করে আমি সব করে নেবো, শোনো সিদ্দিক আকবরের খুন, মুসাইলামাতুল কাজ্জাব